আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় ওসিয়ত করিয়াছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় ওসিয়ত করিয়াছেন। আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিও না। 1 নম্বর, আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিও না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালাইয়া দেওয়া হয়। 2 নম্বর, মাতা পিতার অবাধ্যতা করিবে না। মাতা পিতার অবাধ্য হইও না। মাতা পিতাকে কষ্ট দিও না, কাঁদিও না, চোখ রাঙিয়ে কথা বলো না, যদিও তাহারা তোমাকে এই হুকুম করে যে স্ত্রীকে ছাড়িয়া দাও এবং সমস্ত সম্পদ খরচ করিয়া ফেলো। যদি মা বাপ যদি দিনদার নেককার হয়, যদি শরীয়ত সম্মত কোনো রকম হুকুম করে, সেটাকে পালন করো। তাদের অবাধ্য হইও না, যদিও তাহারা তোমাকে এই হুকুম করে যে স্ত্রীকে ছাড়িয়া দাও এবং সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করিয়া ফেলো। ভালো কাজে, দিনের পথে, নেক কাজে খরচ করিয়া ফেলো, তবুও মা বাপের অবাধ্য হইও না। 3 নম্বর, জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িয়া দিও না। 3 নম্বর, জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িয়া দিও না। কেননা যে ব্যক্তি জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িয়া দেয়, সে আল্লাহ তাআলার জিম্মেদারি হইতে বাহির হইয়া যায়। 4 নম্বর, শরাব পান করিও না। শরাব পান করিবে না, কেননা ইহা সকল অন্যায়ের মূল। শরাব পান করা সমস্ত প্রকারের অন্যায় কাজের মূল। অর্থাৎ শরাব পান করার কারণে, শরাব পান করিলে সমস্ত নোংরা কাজ করিবার অন্তরে ইচ্ছা জাগে, অর্থাৎ শয়তান সমস্ত রকমের অন্যায় কাজে অসবাসা দেয় শরাব পানকারীদেরকে। শরাব পান করিও না। আল্লাহ তাআলার নাফরমানি করিবে না। আল্লাহ তাআলার 5 নম্বর, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কেননা নাফরমানির কারণে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অবতীর্ণ হয়। 5 নম্বর, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কেননা আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অবতীর্ণ হয়। 6 নম্বর, যুদ্ধর ময়দান হইতে পলায়ন করিও না। যখন মুশরিক, কাফির, মুনাফিক এবং ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধ হইবে, যুদ্ধর ময়দান ছাড়িয়া পলায়ন করিও না। 6 নম্বর, যদিও তোমার সকল সঙ্গী মরিয়া যায়, যদিও তোমার সকল সঙ্গী মৃত্যুবরণ করিয়া যায়, তবুও তুমি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাইবে না, যখন হক আর বাতিলের যুদ্ধ হবে। অর্থাৎ কাফির মুশরিকদের সঙ্গে যখন যুদ্ধ হবে মুমিনদের, যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করিও না। 7 নম্বর, যখন লোকেদের মধ্যে মহামারী আকারে মৃত্যু ব্যাপক হইয়া যাইবে, যখন আল্লাহ তাআলার কোনো রকম আযাব আসে, লোকেদের মধ্যে মহামারী ছড়িয়ে যায়, সেখানে অনেক মানুষের মৃত্যু হয়, ব্যাপকভাবে মানুষ মৃত্যুবরণ করে, যেমন প্লেগ রোগ ইত্যাদি, এইডস, প্লেগ, বিভিন্ন রকমের রোগ, যখন মহামারী এরকম ধরনের বড় রোগ হয়, করোনা, এই সমস্ত রোগের ভয়ে আর তুমি তাহাদের মধ্যে অবস্থান করো এমন সময়, তখন সেখানে হইতে পলায়ন করিও না। অর্থাৎ কোনো রকম বালা বিমারিকে ভয় করিবে না, ভয় আল্লাহকে করিবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিবে, আল্লাহ তোমাকে অবশ্যই হেফাজত করিবে। তারপরে পরিবার, 8 নম্বর, পরিবার পরিজনের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করিবে। 7 নম্বর, নিজের পরিবার পরিজনের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করিবে। শিক্ষার জন্য তাহাদের উপর হইতে লাঠি
সরাইবে না, অর্থাৎ পরিবার, ছেলে মেয়ে, সন্তান আদিদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আর অন্যায় অন্যায় থেকে বাঁচানোর জন্য তাদের উপর থেকে লাঠি সরাইবে না, অর্থাৎ তাদেরকে শাসন রাখবে, মহব্বতের সঙ্গে তাদেরকে বুঝাবে, সমঝাবে, প্রয়োজন পড়লে তাদেরকে শরীয়ত সম্মত শাসনও করবে। আর 9 নম্বর, তাহাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাইবে। ফায়দা, এই হাদিসে মাতা পিতার অনুগত্য সম্পর্কে যাহা বলা হইয়াছে, এই হাদিসের মধ্যে মাতা পিতার অনুগত্য সম্পর্কে যাহা বলা হইয়াছে উহা হইল অনুগত্যের সর্বোচ্চ স্তরের বর্ণনা বলা হইয়াছে, অর্থাৎ বিবিকে ছাড়ার কথা, স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা এবং ধন সম্পদ সব খরচ করে দেওয়ার কথা যে বলা হয়েছে, এটা ইমানের সর্বোচ্চত্বের ইমানের কথা বলা হয়েছে। যেমন এই হাদিসেই ইহা বলা হইয়াছে যে আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিবে না, যদিও তোমাকে হত্যা করিয়া দেওয়া হয়। এটাও হচ্ছে সর্বোচ্চ উচ্চস্তরের ইমানের ব্যাপারে বলা হইয়াছে। যদিও তোমাকে জ্বালাইয়া দেওয়া হয় বা তোমাকে হত্যা করিয়া দেওয়া হয়, তবুও তুমি শিরিক করিও না, অর্থাৎ ইহা ইমানের উচ্চস্তরের কথা। কেননা এমন অবস্থায় মুখে কুফরি বাক্য বলার সুযোগও রহিয়াছে, যখন অন্তর ইমানের উপর অবিচল থাকে, অর্থাৎ কিছু ক্ষেত্রে মুখের দ্বারাই কিছু পরিস্থিতি হিসাবে মুখের দ্বারাই কুফরি করার সুযোগ দিয়েছে আল্লাহ, কিন্তু অন্তরে থেকে নয়। অর্থাৎ সেই বিপদ ফুরিয়ে গেলে, সেই বিপদ থেকে বাহিরে এসে আবার অন্তর থেকে আল্লাহর কাছে আস্তাগফার করে আল্লাহর কাছে পুনরায় ক্ষমা চেয়ে নেওয়া। বুঝে গেল? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং নেক পথে, দ্বীন ইসলামের পথে মৌত পর্যন্ত চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।